আপনার কাছে কি এই লাল কয়েনটা আছে? অনেকের কাছে ২টা, ৫টা, ১০টা, ১০০টা এমনকি ১০০০টা পর্যন্ত ৳১ লাল কয়েন আছে। যদি আপনার কাছে মাত্র ২টি কয়েনও থাকে, তাহলে সেটা কিভাবে বিক্রি করবেন, কত টাকায় বিক্রি করবেন এবং কোথায় বিক্রি করবেন সম্পূর্ণ পরামর্শ দেয়া হবে। এছাড়া লাল কয়েনের রহস্য উদ্ঘাটন করা হবে আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমি আপনাদের এমন একটি সত্য বলবো যা অনেক চ্যানেল কখনো বলেনি। ১৯৭৫ সালে প্রথমবারের মতো নিকেল কপার ধাতু দিয়ে ৳১ কয়েন তৈরি হয়। এরপর ১৯৯৩ সালের ৯ মে মাসে উমরায় ৳১ কয়েন ইস্যু হয় এবং পরবর্তীতে এর আকৃতি ও রং ৩বার পরিবর্তন করা হয়। অর্থাৎ এই লাল বা তামাটে রঙের কয়েনটি মূলত নিকেল আর কপার মিশিয়ে তৈরি, তাই এটার গায়ে এই লালচে আভা দেখা যায়। কয়েনটি দেখতে ছিল খুবই সুন্দর। এই কয়েনটা অনেকের কাছেই আকর্ষণীয় ছিল, কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে হঠাৎ করে এই লাল কয়েকটা বন্ধ হয়ে গেল কেন? কি ঘটেছিল যার কারণে সরকার কয়েনটাকে বন্ধ করে দিতে বাধ্য হয়? মূল কারণ হলো, যখন এই ৳১ লাল কয়েন বাজারে প্রচলিত ছিল, তখন কিছু অসাধু লোকেরা এই কয়েন গলিয়ে ৳৫ বা ৳১০ মূল্যের চামচ তৈরি করতে শুরু করে। এই চামচ তৈরির অবৈধ ব্যবসায় মুনাফার হার ছিল ১০০ থেকে ৪০০%। মানে এই ৳১ লাল কয়েন গুলিয়ে কোনো কিছু তৈরি করে সেটা ৪ গুণ বেশি দামে বাজারে বিক্রি করত। ভাবুন একবার, সরকারের ৳১ কয়েন গুলিয়ে চামচ বানিয়ে ৪ গুণ লাভ। এই কারণে বাজারে কয়েনের সংকট দেখা দিল। বাংলাদেশ ব্যাংক রিপোর্ট অনুযায়ী প্রতি ১ কোটি কয়েন উৎপাদনে সরকারের ব্যয় ছিল প্রায় ৳১,২০,০০,০০০, অর্থাৎ প্রকৃত মূল্যমানের চেয়ে ২০% বেশি। সরকার লস করে কয়েন বানাবে আর অসাধুরা সেটা গলিয়ে লাভ করবে। এই পরিস্থিতিতে কয়েন বন্ধ করাই স্বাভাবিক ছিল। এখন আসি, কোথায় বিক্রি করবেন। আমি ২টি জায়গার কথা বলবো যেখানে আপনারা এই কয়েনগুলোকে বিক্রি করতে পারেন। প্রথম জায়গাটা হচ্ছে ফেসবুক গ্রুপ। চলুন দেখিয়ে দেই কিভাবে ফেসবুক গ্রুপে বিক্রি করবেন। প্রথমে আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন, তারপর উপরে সার্চ অপশনে গিয়ে লিখবেন লাল কয়েন বিক্রি গ্রুপ। এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম কয়েকটি ফেসবুক গ্রুপ শো করবে। এখানে একবারে উপরে দেখতে পাচ্ছেন ৩ লাখ ব্যবহারকারীর একটা ফেসবুক গ্রুপ রয়েছে। সেই গ্রুপে ঢুকলে দেখতে পাবেন অনেকেই লাল কয়েন বিক্রি করার জন্য পোস্ট দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে অনেক ধরনের পোস্ট দেওয়া আছে। আপনি যদি লাল কয়েন বিক্রি করতে চান এবং যে কয়টা বিক্রি করতে চান সেটার একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট দিলে অনেকে এসে কমেন্ট করবে। তাদের সাথে যোগাযোগ করে বিক্রি করতে পারবেন। তবে ফেসবুকে কয়েন বিক্রি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে, কেননা এখানে অনেক প্রতারক রয়েছে যারা আপনাকে অনেক টাকার লোভ দেখিয়ে আপনার কাছ থেকে কয়েন হাতিয়ে নিবে। তাই অবশ্যই ফেসবুক গ্রুপে লাল কয়েন বিক্রি করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। কয়েন বিক্রি করার জন্য দ্বিতীয় যে জায়গাটি, এটা আমার পার্সোনাল সাজেশন, তা হলো স্বর্ণ অলংকার বা বিভিন্ন জুয়েলারির দোকানে। কিছু জুয়েলারির দোকান লাল কয়েন মোটামুটি ভালো দামে ক্রয় করে থাকে। অনেকে আছে লাল কয়েনের ধাতু সোনার মধ্যে ভেজাল হিসেবে ব্যবহার করে থাকে, তাই সেখানেও লাল কয়েনের একটা ব্যাপক চাহিদা রয়েছে। আপনারা চাইলে সেখানেও বিক্রি করতে পারেন সরাসরি যোগাযোগ করে। এবার আসি, কত দামে বিক্রি করবেন। অনেক প্রতারক আছে ফেসবুকে বা ইউটিউবে প্রচার করে একটা লাল কয়েন ৳১,০০,০০০, ৳৭৫,০০০। আসলে এগুলো হচ্ছে সম্পূর্ণই ভুয়া ও মিথ্যা। একটা লাল কয়েনের দাম কখনোই এত টাকা হতে পারে না, কেননা এটা তো আর সোনা দিয়ে তৈরি নয় যে একটার দাম এত বেশি হবে। তবে সাধারণ অবস্থায় ৳১ লাল কয়েন ৫০ থেকে ২০০ টাকা, ভালো অবস্থায় ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। বিশেষ শাল বা বিরল ডিজাইন আরেকটু বেশি হতে পারে। শেষে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাই, এই ৳১ লাল কয়েন বর্তমানে অনেকের কাছেই মজুদ আছে। অনেকে এটাকে নিজের বাসায় ভালোভাবে সংরক্ষণ করে রেখেছে এই আশায় যে ভবিষ্যতে এর দাম কয়েক গুণ বৃদ্ধি পাবে। তবে অনেক বিশ্লেষকরা মনে করছেন যে এমন সময়ও আসতে পারে যখন এই ৳১ লাল কয়েনের দাম হবে আকাশচুম্বী। সেজন্য আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই যে আপনার কাছে যে কয়টাই লাল কয়েন থাকুক সংরক্ষণ করে রেখে দিন, কারণ এটা তো নষ্ট হওয়ার জিনিস নয় যে বেশি দিন রাখলে নষ্ট যাবে, বরং এটা আপনার একটা ইনভেস্টের মতো যার দাম ভবিষ্যতে কয়েক গুণ বাড়তে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর আপনার কাছে কয়টা কয়েন আছে সেটা কমেন্টে জানান, আমি দাম বলবো।